सारे पहलू सुनील बेस काजर नयने सराज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन भी सारे जाऊं बोलो हम ये तक सुख कहाँ पाऊं चिरा भागिनी हम बैठे काकिनी पोहानु रजनी तबुना आइलो श्याम सखी चिरा भागिनी हम कृष्ण कजल पिघल सजल नयन निरधारी कठिन पथ वृथ मनोरथ विफल सखी हम कब होना भी सारे जाऊं दुख लाज ये तक सह नहीं पाऊं वृथा मनोरथ साजो भी सारे पहलू सुनील वेश काजर नयन सराज बयानी कुसुमे আগে তুই বড় হ না না মা আজই আমাকে বড় এনে দাও তোকে আমি কত কি তোর বর তো ঠাকুর ঘরে বসে আছে ঠাকুর ঘরে হ্যাঁ বলো মা কে আমার বর তোর বর গিরিধারী লাল শ্রীকৃষ্ণ গিরিধারী লাল শ্রীকৃষ্ণ বাবা হ্যাঁ ওই বর নেবো না মা ওই বর নেবো না ওই বরের পাশে বউ আছে কার বউ মামনি জানো বাবা আমার বিয়ে হয়ে গেছে কৃষ্ণ আমার বর এ তুমি কি করেছো কমলা মা হয়ে মেয়েকে তুমি দেবতার পায়ে নিবেদন করলে মা কি করবে তুমি আমাকে বর এনে দাও বাবা শোন 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 ওরে মীরা শোন ওরে কৃষ্ণ যে পাথরের ঠাকুর সে যে পাষাণ সারা দিনে জানে না লোকে বলে কৃষ্ণ পাষাণ সারা দিনে জানে না মন বলে অকুল ভরে মন বলে অকুল ভরে কেউ তো কানে থাকে না তাই সারা দিতে জানে না লোকে বলে কৃষ্ণ পাষাণ সারা দিতে জানে না। কি অধিকারী ঠাকুর তুমি হাঁটাতে লেছে যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম এই নাও মা
তোমার কৃষ্ণ তুমি না? এ কি বলছো দেবের ঠাকুর? এই কৃষ্ণমূর্তি যে তোমার সব এতদিন ছিল মহারাজ, কিন্তু কাল রাত্রে প্রভু আমাকে আদেশ করেছিলেন যার কৃষ্ণ তুমি তাকেই দিয়েছো, তাই যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম। আর আজ শুধু দেখে গেলাম কি, দেখো কৃষ্ণ দোলায় দোলে কৃষ্ণ প্রিয়া, দেখো কৃষ্ণ দোলায় দোলে কৃষ্ণ প্রিয়া, যেন চন্দ্রকলা ছোটে চাঁদে মরিয়া। बसो मेरे नैन में, बसो मेरे साबरी सुंदर মীরা, এই তো মীরা, তাড়াতাড়ি প্রাসাদে চল মা। কেন বাবা? বিবার থেকে যুবরাজ ভোজ এসেছে। যাও মুদ্রাও, পরম থেকে সবধুমারা পত্রে পুষ্পে সুসজ্জিত করো। আমাদের পরম প্রিয় অতিথি কুমার ভোজ আর মা মীরাকে আমি প্রাসাদে প্রবেশ করব। যাচ্ছি বাবা। বাবা, বল মা। কেন তুমি মেবারের যুবরাজকে আদর করে প্রাসাদে নিয়ে যাচ্ছ? তাকে তুই জানিস না মা, তুই হবি মেবারের রানী। হিন্দু মেয়ের কবার বিয়ে হয় বাবা? মীরা, মীরা, তুমি কি জানো না আমার গিরিধরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে? শুনছো বাবা, শুনছো? কি হয় মা? ওরে শ্রীকৃষ্ণ যে জগদীশ্বর, জগদীশ্বরের সঙ্গে তো আমার বিয়ে হয়েছে। মীরা, আমার হাতে বেঁধে দিয়েছেন বিয়ের লাল সুতো। মীরা, আর কাউকে তো আমি আমার স্বামীর আসনে বসাতে পারি না, কাউকে। মীরা, মীরা, আমি তোর মানব পিতা বলছি। ওরে লৌকিক বিয়ে তোর না দিলে আমি যে ধর্মভ্রষ্ট হব। কথা দে, কথা দে মা, স্বর্গ থেকে তোর মা সুখী হবেন। কথা দে মা, কথা দে। গিরিধর, তুমি আমার সব। তুমি বলো এখন আমি কি করবো গিরিধর? তুমি বলো গিরিধর। কথা দিলাম বাবা, মীরা, মীরার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মেবারের যুবরাজের বিয়ে হবে, কিন্তু মন আমি দেবো না বাবা। এই মন আমি কাউকে দিতে পারবো না। আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। মেঘে তো গিরি খাদি গোপাল, মেঘে তো গিরি খাদি গোপাল, दूसरा ना कोई, मेरे तो बीबी हरी गोपाल, मेरे तो बीबी हरी गोपाल। সবার উড়া মহাভীমা, মুক্তকেশী মা কালিকা, ঘোরদংষ্টা চতুর্বাহু, মন্যমালা বিভূষিতা, ছিন্নমুন্নধরা দেবী, সর্ববিঘ্ন বিনাশিনী, নমস্তে শঙ্করী দেবী, মমাভীষ্টপ্রদায়িনী। পরম কল্যাণে বৎস ভোজ, পরম কল্যাণী মধুমাতা মীরাবাই, তোমাদের রাজ্যাভিষেকের শুভ মুহূর্তে আমি স্মরণ করি সূর্য বংশ বদংশ নররূপী ভগবান শ্রীরামচন্দ্রকে
তোমাদের রাজ্যাভিষেকের শুভ মুহূর্তে আমি প্রণাম জানাই সেই ত্রিনারায়ণী মহাদেবী। বৎস বিক্রম সিংহ, আদেশ করুন গুরুদেব। জ্যেষ্ঠের মাথায় রাজমুকুট পরিয়ে রথযান হয়ে তুমি তোমার আনুগত্য জানিয়ে সর্বপ্রথম রানাকে অভিবাদন করো। ও, আজ আমার কি আনন্দ! সর্বপ্রথম আমি জয় ধ্বনি দিচ্ছি, জয় মেবারে রাজা রানীর জয়। গুরুদেব, এইবার আপনি রাজদম্পতিকে আশীর্বাদ করুন। বৎস ভোজ, মা মীরা, রাজগুরুতান্ত্রিক শ্রেষ্ঠ রুদ্রদেবের আশীর্বাদ নাও। আশীর্বাদ করুন গুরুদেব। দেশ ও জাতির গৌরব যেন হতে ম্লান না হয়। কেন ম্লান হবে রানা? তোমার মঙ্গলার্থে আমি অহোরাত্র করালেন ভীমা স্তুতি করেছি। তাকে সন্তুষ্ট করবার জন্য আজ হাজার একটা ছাগ বলে দিয়েছি। তারপর 101টা মহিষ বলে দিয়ে উত্তপ্ত রক্ত ভাই আমার হস্ত রঞ্জিত করে মায়ের চরণে লেপন করেছি। তারপর রুধির সিক্ত করেছে এই রক্ত জবা। নাও রানা, রুধির সিক্ত রক্ত জবা নাও। এবার লক্ষ্মী মধুমাতা মীরাবাই, মায়ের আশীর্বাদী ফুল তোমার সীমন্তে ধারণ করো। বৈধব্য ভয় দূর হবে মা। নাও মা, ফুল নাও। এ কি বৌমা, ফুল নাও? মার্জনা করবেন মা, ওই ফুল আমি নিতে পারবো না। মা ভবানীর চরণের ফুল আমি নিশ্চয়ই নেব, তবে জীব রক্তে মাখা ওই ফুল আমি নিতে পারবো এই কি না। দুঃসাহস! যখন মাতা ভীমাকে অপমান, তুমি কি জানো রাটুদ্রীতা মায়ের নামে বলি হয়ে ওই নিজ পশুর দল শিবত্ব প্রাপ্ত হয়েছে? গুরুদেব, আমি সামান্য নারী, তবু আমি বলছি গুরুদেব, প্রাণ দান করার শক্তি যখন আপনার নেই, তখন অকারণ প্রাণ নাশ করবেন না। কারোর প্রাণ নাশ? আমি জানি গুরুদেব, কি জানো তুমি? প্রথা ধর্ম নয়, সে শুধু প্রথা মাত্র। প্রথামাত্র? এই মনস্তুষ্টি প্রথামাত্র? গুরুদেব, নিবন্ধমালের পূজায় রক্তদান প্রথা। গুরুদেব, বোমা! এবারে রাজ মহাভাগ্য গুরুদেব, তাই মূর্তিমতি ভক্তি জ্ঞানের হাত ধরে রাজ প্রাসাদ এসেছে। এ মূর্তিমতি ভক্তি মহারানী মীরাবাই। স্তব্ধ হওয়ার প্রাচীরের তর। তোমাদের কাছে যে মূর্তিমতি ভক্তি, সারা বিমানের কাছে মূর্তিমতি ডাকিনী ছাড়া কিছু আমি ডাকিনি। গিরিধর, গিরিধর, তোমাকে নিয়ে তো আমি অনাবিল শান্তিতে ছিলাম, কেন তুমি আমাকে রানী করে পাঠালে? মায়ের আশীর্বাদী ফুল তুমি গ্রহণ করবে কিনা? অহিংসার পূজারি আমি, তাই রক্ত মাখা ফুল। মহারানী মীরাবাই, তুমি কক্ষর সাপ নিয়ে খেলা করছো। মায়ের পায়ের ফুল আমাকে এনে দাও, আমি তা মাথায় তুলে নেব। দাও দাও, মায়ের আশীর্বাদী ফুল আমাকে এনে দাও। দেখি কেউ কি নেই, কেউ কি নেই? শ্যামা মায়ের পায়ের ফুল আমাকে এনে দাও। কেউ কি নেই? আছে গো মহারানী, তোমার হাতে ফুল দিতেই ভিড়ের মেয়ে আছে। দেখে তো। অনাচার, অনাচার! অস্পৃশ্যা ভিল রাজপ্রাসাদে প্রবেশ করে। কি হিমান্তি, তুই কেন এলি এটা? ফুল দিতে এসেছে গো ছোট ঠাকুর, একটা কালো মেয়ে আর শ্যামলা বড় রাখার ছেলে আমাকে ডেকে বললে এবারের নতুন রানী ফুল চাইছেন, তুই ভবানী মায়ের পায়ে ছুঁয়ে এই ফুল দিয়া, তাই তো এলাম গো। নাও মহারানী, ফুল নাও। নেবে না? আমার ছোঁয়া ফুল বুঝি তুমি নেবে? নেব, নিশ্চয়ই নেব। গিরিধর, গিরিধর, সবই তোমার লীলা প্রভু। কৃষ্ণ শ্যাম কালী শ্যামা, তাই তো শ্যামামের হাত দিয়ে তুমি আমার জন্য ফুল পাঠিয়েছ। এই ফুল আমি মাথায় তুলে দিলাম, এই ফুল আমি মাথায় তুলে দিলাম। চমৎকার! কলির ব্রাহ্মণ আর কত অপমান সইবে? ক্ষত্রিয়ানি আর ব্রাহ্মণ অপমান করছে। গুরুদেব, আমি যাচ্ছি দাঁড়াবাই, তবে যাওয়ার আগে এক ভবিষ্যৎবাণী করে যাই। এই ডাইনি হতে এবারে রক্ত ঝরবে। রাজ্যের মঙ্গল চাও, নিজের মঙ্গল চাও, তোমার ডাইনি স্ত্রীকে তুমি পরিত্যাগ করো আর অস্পৃশ্যাপীলের রেখে বন্দি করো। এই অস্পৃশ্যাপীল রাজপ্রাসাদে প্রবেশ করে, মন্দিরে প্রবেশ করে, শাস্তি তার বলি, মায়ের নামে বলি। তুমি জানো না বিক্রম, আদেশ করা তোমার সাজে না ভাই। গুরুদেবের আদেশ শুনুনি সুরজ সিংহ। দাদা, তুমি ধর্মের রক্ষক, তুমি আদেশ দাও। আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি। ওই ভিলের মেয়ের পরিবর্তে ঘাতক যেন আমাকেই বলি দেয়, ভবানী মন্দিরে সেই যেন হয় শেষ বলি। না না না, আমার জন্য তুমি মরবে কেন দেবী রানী? ছোট জাতের মেয়ে হয়ে মা কালের পা ছুঁয়ে যদি অপরাধে করে থাকি, তার শাস্তি আমি নেব।
বেঁচে থাক। দাদা বলি, সাবধান বিক্রম, ভবিষ্যতে মহারানীকে ডাইনি বলার স্পর্ধা যেন তোর না হয়। স্বামী, হিংসার পূজারি রানী, হিংসার মন্দিরে তোমাকে যেতে হবে না। এসো, আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে আমি তোমার জন্য তৈরি করে দেবো প্রেমের ঠাকুর মাধবের মন্দির। বন্ধু, তাহলে সেই বিখ্যাত হিন্দু গায়ক আমার দরবারে কবে আসছেন? দরবারে তিনি আসছেন না সম্রাট, আমার দুর্ভাগ্য। তাই এমন রত্ন দিয়ে আমি আমার দরবার সাজাতে পারলাম। আমি আপনার দরবার সাজিয়ে দেবো শাহেনশাহ। আমি আরেকজন শিল্পীর সম্মান নিতে পারি। ছদ্মবেদে রাজপুতানা পরিদর্শন করতে গিয়ে মনসবদার উসমান খাঁ তার গান শুনেছি। বলো উসমান খাঁ, বলো। ওসমাক্ষা, এ কথা সত্য? জাহাপনা, আপনার এই বান্দা সামরিক বিভাগের নিরস মানুষ, তবু তার গান শুনে আমি যেন কিছুক্ষণের জন্য অভিভূত হয়ে গেলাম। কে সেই মহান শিল্পী? মীরাবাই, মেবারের মহারানী। তাকে যদি কোন ক্রমে আনা যায়। সূর্য যাদের মুখ দেখতে পায় না, সেই মহিষী নারীকে, রানার পত্নীকে আমি আনবো প্রকাশ্য দরবারে? কখনোই না। আমার সৌভাগ্য হয়ে মেবারে গিয়ে দূর থেকে রানী মীরাবাইয়ের কণ্ঠে তার গান শুনবো, তবু কাছে গিয়ে তার সম্ভ্রম হানি আমি করবো না। সম্রাট, আপনি কি তাহলে দেবী মীরাবাইয়ের গান শুনতে মেবারে যাবেন? হ্যাঁ বন্ধু আবুল ফজল, দূর থেকে আমরা রানী মীরাবাইয়ের কণ্ঠে গান শুনে ধন্য মনে করব। আপনি তীর্থযাত্রার আয়োজন করুন। শুনেছে চম্পা, গুরুদেব বলেছেন মীরাবাই হতে মেবারে সর্বনাশ হবে, অশান্তির প্লাবন বইবে। তা সেই বিয়ে অশান্তি? তোমরা আছে কি করতে? চম্পা। শুধু তোমার কাছে আমার একটি অনুরোধ, কি? তুমি যেন অশান্তি ডেকে এনো না স্বামী। আচ্ছা, তোমার মনে করছে আসেনি চম্পা? তুমি কি মেবারের মহারানী হতে চাও না? না, আমি তোমার মনের সিংহাসনে রানী হতে চাই। তার কাছে কি ছাড় মহারানীর আসন? চম্পা, কি বলছো তুমি? রাম, ভিতরে এসো। চম্পা, তুমি প্রাসাদে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। এখন সম্রাট আকবর যদি আমাকে একটু সাহায্য সাহায্য করবেন না মেজকুমার, সাহায্য করবেন না। আপনি আমাকে বিশ্বাসঘাতককে সম্রাট। আপনি আমার উপর বিরক্ত হচ্ছেন কেন? আপনাকে বিশ্বাসঘাতক বলেছেন হিন্দুস্তানের সম্রাট। কে বললে? এ বললে মির্জাকে দুধ পত্র পাঠিয়েছেন। ও, মুঘলের কাছে সাহায্য প্রার্থনা ব্যর্থ। তারপর ধরুন আপনার নাকের ডগায় রাজা গোবিন্দজির মন্দির তৈরি হয়ে গেল। আমার কি মনে হয় জানো? বলো। মীরাবাই রানাকে গুণ। হ্যাঁ, অবশ্যই। অসহ্য, অসহ্য, অসহ্য। সামান্য একজন নারী আমাদের সবাইকে অপমান করছে। ভগবতীদের মেবার ভোজরাজের অনাচারে কোথায় নেমে যেতে বলে? রসাতলে। গুরুদেব, বিক্রম, তুমি, হ্যাঁ তুমি পারবে। তুমি পারবে রুষ্টা দেবীকে প্রসন্ন করতে। জানো বিক্রম, দেবীকে আজ্ঞা, কি আজ্ঞা গুরুদেব? ডাইনি মায়াবিনী মীরাবাইয়ের রক্তচাপ এই দেবীর আজ্ঞা। নিজের অভিলাষ বিশ্বের জননের নামে আপনি প্রচার করবেন। এত স্পর্ধা তোর, আমাকে অবিশ্বাস। এই তোর গুরু ভক্তি। গুরু ভক্তি পার্থিব রূপের বন্যায় ভেসে গেছে। অনেক কোন নারীর বস্ত্রহরণের নায়ক শ্রীকৃষ্ণের, আর ভ্রষ্টা সত্যের জ্যোতি মীরাবাই। বিশ্বের জননী আত্মা শক্তি মা বিক্রম সিংহকে তুমি ক্ষমা দাও। আমি তোকে ক্ষমা করবো না গুরুত্রহী। যা, যা দূর হয়ে যা। যা সম্মুখ থেকে। কে তোর পিতা? আমি তোর পিতা নই। তুই সংগ্রাম সিংহের ঘনিষ্ঠ সহদর জয় মল্লের উপপত্নীর গন্ধর্ব বিবাহিতা। ভুলে গেছি পিতা, আপনি আমার পিতা মাতা সব। তাই গুরুর গরিমা ম্লান করে তাকে হেয় করতে চাস? আজ ডাইনি মীরাবাই তোর কাছে স্বর্গ প্রস্তাব দেবে। সেই দিন ডাইনি মায়াবিনী মীরাবাইয়ের রক্ত আমাকে নিতে পারবি, সেই দিন বুঝবো তুই আমার শিষ্য, তুই আমার সন্তান। কোথায় যাবো? গুরুদেবকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও যেতে পারবো না। মা, তুমি এসেছো অপদেবতা কৃষ্ণের পূজা করতে এই মন্দিরে এসেছো? শাস্ত্র আমি পড়েছি মা, কিন্তু কোন শাস্ত্র তো বলে না
কৃষ্ণ অপদেবতা পায়ের ধুলো দাও বৌঠান, পায়ের ধুলো দাও। রত্নসিংহ, ছি ছি, তুই শেষে ডাইনির মোহে পড়ে মাকে অপমান করতে চাস? ডাইনি? ডাইনিকে মহাদেবী? আপনার গর্ভ, আপনার আনন্দ, আপনার নন্দিনী ওই মীরাবাই। না 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 না, বলুন বলুন বলুন। আজ আমার মান নেই, অভিমান নেই, আজ আমি যে বৈষ্ণব। চেনাদপি শুনিছেন তরৌরি বসে কৃষ্ণ না, অমানি অমানবেন কীর্তনী সদা করি। আমি বুঝতে পারছি না আমি জীবিত না মৃত। আমি বুঝতে পারছি না আমি মানবাসী জেগে আছে না ঘুমিয়ে আছে। বৈষ্ণবের বুকে এত শক্তিমান যে সত্য ধর্মের ওপর তার বিজয় সাগর চালাচ্ছে। যে রাজ্যের মহারানীকে সূর্য পর্যন্ত দেখতে পায় না, সে কিনা দু হাত তুলে নাচ গান করে। না না, এ আমি সহ্য করবো না। ওই মীরাবাই এবারের কলঙ্ক। কলঙ্কে মরে কই গিয়াছি আমি, মনে শুনেছি রাঙা পাবে সভারালে কৃষ্ণ আছে। যাত শুনেছি কৃষ্ণ পাবে, আমি যাত শুনেছি কৃষ্ণ পাই। কলঙ্কে মরে কই গিয়াছি আমি, মনে শুনেছি রাঙা পাবে সভারালে কৃষ্ণ আছে। যাত শুনেছি কৃষ্ণ পাই। হরি আমার প্রেমের দেউল, কোন কদমে গেথে মালা। পরিয়ে দিন তোমার গলে, প্রেমে হাসিছি কোন তালা। তোমার মীরারানী ভিখারিণী, মীরারানী ভিখারিণী, দাও দেখা দাও দেখো কাছে। যাত শুনেছি কৃষ্ণ পায়ে। মধুরাং মধুরাং বদনাং মধুরাং। দিদি, দিদি, দেখো দেখো, দিদি ভাবে বিবাহে জ্ঞান হারিয়েছে। আমাদের মুখে ডাইনি এখানে ভর করেছে। এই দৃশ্য দেখাও মা। মা, মা, অনেক পুণ্যে তুমি আজ এই পবিত্র দৃশ্য দেখতে পেলে মা। একসঙ্গে তোমার কাশীমায় যাওয়ার ফল হয়ে গেল। উড়াল, উড়াল, এসো চম্পাবাই। যাও, যাও মীরাসতী। বলো, দেখো যে আমি কি এসেছি। যাবো। হে, সে ডাকিল মধুকণ্ঠে মীরা বলে, তুমি কি এসেছো গিরিধর? হ্যাঁ হ্যাঁ, তাই জলের রসদিশি রূপের আপায় মরি মরি কিবার দয়াময়। প্রণাম রাখো ভিখারিণীরা। দেব দেব প্রিয়তম, নিজ হস্তে খেতে দেব তোমার। এই দেখো, ক্ষীর ননে ভালোবাসো তুমি, নিত্য তাই দিই ননে ভো। এ মন্দিরে এটি আর কেহ নাই। এসো এসো তুমি মীরার বধুয়া, আমার বাড়াতে মান মোর হস্তে খাও ভগবান। মেঘে তো গিরিধারী গোপাল, মেঘে তো গিরিধারী গোপাল, মেঘে তো এবার তুমি খাও সখী, একসাথে তৃপ্ত হোক গোবিন্দ গোপাল সনে কৃষ্ণ প্রিয়া মীরা। মীরাবাই, ঘর খোলো! এই ঘর খোলো! মীরা! কার মধ্যে করে তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমার গিরিধর, আমার ইহকাল পরকাল। মিথ্যা! রুদ্ধ বিজয় পুরুষের কণ্ঠস্বর শুনেছি। ভারতে সেই পুরুষ নারী হৃদয়ের কামনার পুরুষ রানা। মহাকালী আমাকে সব বলেছেন। তুমি ডাকিনীকে বিবাহ করেছো। গিরিধর, গিরিধর শুনতে পাচ্ছ? তোমার প্রিয়াকে বলছি ডাকিনি, তুমি শুনতে পাচ্ছ গিরিধর? শেষে তুমিও বিশ্বাস করলে রানা? ভয় নেই রানা। তোমার
তোমার ডাইনি রানী মদ খেয়ে চলছে, করবে না, ভয় নেই। ছি 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 ছি, তুমি মদ খেয়েছো? হ্যাঁ, আমি মদ খেয়েছি। আমার মনের রাজা মনে মাতে আমায় মাতালে করেছে। এ নেশা কি যে নেশা, সেই জানে যে খেয়েছে আমায় মাতালে করেছে। কিভাবে আর কন্যা সোনার করে রয়েছে মনে ভরে। আমার প্রেমে চেতনা ডুবো ডুবো, সেই নেশাতে ডুবেছে আমায় মাতাল করেছে। আমার মনের রাজা মনে মাতে আমায় মাতাল করেছে। ডাইনি ভেলকি, যে তোমার স্ত্রী হয়ে অপর পুরুষের প্রতি আসক্ত, তার কথা বিশ্বাস করো না। তুমি মন্দির ভেঙে দাও, তোমার ডাইনি স্ত্রীকে হত্যা করো। তা করবো মীরাকে, যাকে আমি অনেক সাক্ষী করে বিবাহ করেছি গুরুদেব, সেই মীরাকে আমি হত্যা করবো, সেই স্ত্রীকে আমি হত্যা কে স্ত্রী? মীরা কলঙ্কিনী। শপথ করো লালা, মায়ের নামে শপথ করো, কলঙ্কিনী স্ত্রীকে তুমি হত্যা করবে। গুরুদেব। শপথ করো, শপথ করো লালা। শপথ করছি গুরুদেব, কলঙ্কিনী মীরাবাইকে আমি হত্যা করবো গুরুদেব, কলঙ্কিনী মীরাবাইকে আমি হত্যা করবো গুরুদেব। জয় মা, জয় মা। বিক্রম সিংহ, আর 3 দিন পরে পূর্ণিমা, ঘটা করে নিশ্চয়ই সেই দিন গোবিন্দ মন্দিরে কৃষ্ণ পূজা হবে। সেই দিন তুমি ফুলের সাজির মধ্যে অতি বিষধর কাল সর্প যাবে, বলবে রানা পাঠিয়েছে। চমৎকার চমৎকার উপায়। আর শোনো, 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 মীরার অতি প্রিয়জনের হাত দিয়ে যেন সেই ফুলের সাজি যায়। প্রিয়জন, হ্যাঁ, চিন্তা করো কে সেই প্রিয়জন। নানার নামে ফুল নিয়ে যাবে আমার স্ত্রী চম্পা বা। মা, সবই তো লীলা। এই তো তুমি মায়ের উপযুক্ত সেবক হয়েছ। এসো। বাবা, আজকের পূর্ণিমা সার্থক বাবা। আলোর বন্যায় ভাসছে আকাশ আর পৃথিবী, সুন্দর অতি সুন্দর। বেবিরানি, এবারে সামন্তগণ, সর্দারগণ সবাই আজ মাধব মন্দিরে এসেছেন। শুধু তাই নয়, দূর দূর দেশ থেকে বহু ভক্ত গোবিন্দ মন্দিরে এসেছে। করে আজকের পূর্ণিমা তিথি কৃষ্ণদাসী মীরার জীবনের স্মরণীয় পূর্ণিমা। এই স্মরণীয় পূর্ণিমাকে চিরস্মরণীয় করে রাখতে মহামান্য মহারানা আপনার জন্য ফুলের মালা পাঠিয়েছেন দিদি। মহারানা পাঠিয়েছেন? হ্যাঁ দিদি, আপনার মেজদাবরী ফুলের সাথে আমার হাতে দিয়ে বললেন, রানার তো ফুলের মালা তুমি দেবীকে দিয়েছো। রানার ইচ্ছা স্বামীর দেওয়া ফুলের মালা রানী যেন নিজের হাতে গলায় পড়ে। গিরিধর সবই তোমার লীলা প্রভু। খুলবেন না মা, খুলবেন না, বিষে ভরা সাজি খুলবেন না। ওই সাজির মধ্যে বিষধর সাপ আছে। আমাকে ফুলের সাজি
দিদি, আমি বাইরে ফিরে দিয়ে আসি। না না দেবী রানী, ওই ফুলের সাজি আপনি আমাকে দিন। না রত্ন সিংহ, আমার জন্য আমার স্বামী যদি সাপই বাঁচিয়ে থাকে, সেই সাপের মালাই আমি গলায় পরবো। জয় গিরিধর কি জয়। জানা ভেজা मैं गोविंद की धुन गाना, मैं गोविंद की धुन गाना, मैं गोविंद की না না না, আমার জয়ধ্বনি নয়, চলো চলো তার জয়ধ্বনি দেবে, যার জয় বিষধর সাপ মারা হয়। তোমরা আমার সঙ্গে বলো, मैं गोविंद की धुन गाना, मैं गोविंद की धुन गाना, मैं गोविंद की धुन गाना, मैं गोविंद की। সন্দেহ দোলায় পুরী পাঠাইলাম কাল সর্প মীরার বলিতে, রাখিল ভক্তের পারে কৃষ্ণ ভগবান, নয় কাল সর্প মারা হয় কি তবে শুনেছে। মায়াবী ছোঁয়ায় সবই সম্ভব। রানা কোচ, এখন সময় আছে, এখনো গুরুদেবের আদেশ পালন করো। গুরুদেব কে আদেশ দিয়েছেন মা? কারণ লেগে এই মুহূর্তে মধু মন্দির ভেড়া। গুরুদেব মধু মন্দির ভাঙতে আদেশ দিয়েছেন। বলো বলো মা, গুরুদেব আর কি আদেশ দিয়েছে? জয়দেব একসাথে ছাপ বলে দিতে বলেছে, তাহলে দেবী রোজ বন্দিতে দেবে বা রক্ষা পেতে পারে। সিংহ, এই মুহূর্তে মানুষ প্রচার করে আজ থেকে আমার মেবার রাজ্যে জীব জননীর প্রজাচ্ছলে জীব রক্তপাত নিষেধ। এই কথাটা তুমিও মনে রেখো মা, কারণ রানার মা হলেও তুমি রাজ্যের বাইরের নও। রত্না কি বলে গেল মা? কি আদেশ করেছেন মেবারের মা? আজ থেকে বলিদান বন্ধ। কি এত দূর ধর্মের পরাঘাত, মায়ের বলি বন্ধ? তুই আমার বুঝুর্ত ছেলে বিক্রম, তুই যদি অন্যায়ের প্রতিকার করতে না পারিস, মা! আমি বুঝবো আমি সন্তান মা! মহান দেবী তারাবাইয়ের কেউ নেই। সবকিছুর মূলে মীরাবাই, আমার ভেলকি, আমার ইন্দ্রজাল। এখন অবিশ্বাস, এখন আত্মবোধ না। চম্পা, তোমার যদি পায়ে পড়ে স্বামী, মীরাবাইকে আর তুমি ছোট করতে যেও না। শত্রু শত্রু শত্রু, চম্পা ভাই আমার শত্রু। স্ত্রী যদি শত্রু হয়, মৃত্যু তবে কে? মামা এত অনাচার সহ্য করছে। প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি রোষে ক্ষোভে মা পিতা মুখ লুকিয়েছেন, আর তুমি যতদিন না রানা হচ্ছ তিনি বিমুখ হয়ে থাকবেন। গুরুদেব, রানা হওয়ার জন্য তুমি বড় ব্যগ্র উঠেছো, তাই না? গুরুদেব, রানা যদি হতে চাও সবার আগে কার মন্দিরকে ধ্বংস করবে। কি গুরুদেব? কি দেবতা রাখা ওই মাধব মন্দির। কে পালিয়ে গেল? সুরজ সিংহ। গুরুদেব, এক লক্ষ সুরজ সিংহ এখানে কেন? চিন্তা নেই সুবৎস, ব্রাহ্মণের তেজ, মায়ের শক্তি আর ক্ষত্রিয়ের খাদ্য ধর্ম দিয়ে আমি তোমার সিংহাসন গড়ে তুলব। এসে তুমি আমার সাথে। এই কি দুঃসংবাদ? সকলকে শুনলাম কামান থেকে মাধব মন্দির উড়ে দেবে বিক্রম সিংহ। না, এত বড় পাপ, এত বড় অন্যায় আমি কিছুই হতে দেবো না। ছোট ঠাকুর, না ছোট ঠাকুর, সময় নেই হিমান্তি, সময় নেই। মহাকাল তার কার বাহু বিস্তার করে রাজ্যটাকে গ্রাস করতে ছুটে আসছে। দেবী মীরাবাই পুণ্যের জ্যোতি, বিবাহ থেকে জ্যোতি আমি হারিয়ে যেতে দেবো না। কিসের বিপদে কথা বলছো? শুনে যাও সিন্ধু কৃষ্ণা, ভাই হয়ে ভাই রক্ত চাই, কামান থেকে মাধব মন্দির ধ্বংস করবে দেবী মীরাবাই। এই কাণ্ড দেখতে চাই, আমার মতোই অদামি মানুষটা যদি কারো কাজে লাগে। ছোট ঠাকুর চুপ করো, শান্তি। তুমি আমাকে আর কাঁদিও। ওরে হিমান্তি, তোর সব ভালোবাসা দিয়ে তুই সেই দিন কাঁদিস যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না। চলে গেল, কি বলে গেল? কামান থেকে মন্দির ধ্বংস করবে, রানাকে হত্যা করবে। না, না, যাওয়ার পর আপনি আমাকে খবর জানাতে হবে। এই সুযোগ কি আর পাবি না শয়তানে? সেদিন সাজির ভেতর সাপের খবর বলে দিয়েছিলি। চল আমার সঙ্গে। না, আমি যাবো না। আমার মুখ থেকে আমার সুরতকে কেড়ে নিতে চাস? এত বড় সাহস! এই কে আছিস?
নিশ্চিন্ত। এবার গুরুদেব প্রস্তুত গুরুদেব। কামান সহকারী সেনাপতি দীনেশ সিংহ আমাদের সহায়, সেই আমাদের কামান সরবরাহ করবে। চমৎকার। আজ এই রাত্রে কামানদের ধ্বংস করবে বেলকি দেবতা রাখা ওই মাধব মন্দির। এসো, ঘটা করে মায়ের পূজা করে এসো। এসো না, এসো। ওই দেখো, যাকে দেখবার জন্য তোমরা এত দূর কষ্ট করে এসেছো, এই সে মীরাবাই, আর এই তার মন্দির। কেমন, আমার কথা ঠিক হলো তো? এইবার আমার ছুটি। আমার সময় নেই, ভয় নেই, আমি ঠিক সময় ঠিক জায়গায় থাকবো। কে আপনারা মহাত্মন? না না, মহাত্ম আমরা নই দেবী, আমরা মহৎ মানুষের সঙ্গ পিপাসু আজমির শরীফের ফকির ভক্ত সাধিকা দেবী মীরাবাইকে দেখতে এসেছি, তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমাকে অপরাধী করবেন না, আমি শুধু কৃষ্ণদাসী। আপনারা আমার সেই কৃষ্ণকে দেখতে এসেছেন। আশ্চর্য, বিধর্মী এসেছে মাধব মন্দির অবলা। অমৃতের সন্তান এসেছেন ভগবানের কাছে। কালী কৃষ্ণে যেমন ভেদ নেই, ভগবান আর আল্লাহর কোনো তফাৎ নেই। কিন্তু ফকির সাহেব, ভক্ত সাধিকার ভক্তি গীতি আমরা কি একটিবারও শুনতে পাবো না? যদি দেবীর দয়া হয়। কি বলছেন ফকির সাহেব? সূর্য যাদের মুখ দেখতে পায় না, সেই গান শোনাবে বিধর্মী মুসলমানকে? না না, আপনারা দেবীকে অসম্মান করবেন না। দেবীর এখন পূজার সময়, আপনারা যান। ঠিক আছে, আমরা চলেই যাচ্ছি। অনেক আশা নিয়ে বহু দূর থেকে এসেছিলাম ভক্ত সাধিকার কণ্ঠে তার ভক্তি গীতি শুনবো, কিন্তু আমাদের বদনসিব, তার সঙ্গীত আমাদের শোনা হলো না। চলুন ফকির সাহেব, আমরা বড় থেকে চলেই যাই। তাই চলুন। মাতে যা, যোগী মাতে যা, মাতে যা, যা, मत जा, मत जा, অপূর্ব, আমি অভিভূত। একদিকে ভারত সাম্রাজ্য, আর একদিকে ভক্তি সঙ্গীত। দেবী, যাওয়ার আগে আপনার গুণমুক্ত ভক্তের সচ্ছল পরিমাণ গ্রহণ করুন। সালাম, সালাম, সালাম। গিরিধর, গিরিধর।
গিরিধর। এ কি? এ যে বহুমূল্য রত্নহার, কার নামাঙ্কিত কবচ। ফকিরের ছদ্মবেশে এসেছিলেন সম্রাট আকবর। গিরিধর, গিরিধর, এ আবার তোমার কি লীলা? এ আবার তোমার কি লীলা? আমাদের গলায় চূর্ণ হবে, মাথা মন্দির কে চূর্ণ করবে? আমি তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে আসি। না সিংহ, আমার হৃৎপিণ্ডকে রেখে নশ্বর দেহটাকে বাঁচাতে বেরিয়ে যাব। এই মন্দির ছেড়ে আমি কিছুতেই যাব না। চমৎকার। আর অভিনন্দন জানাচ্ছি মেবারের মহারানীকে। দেবর। অভিনন্দন। আপনার রূপে সমুদ্রে সাঁতার কাটতে সম্রাট আকবর এসেছিলেন ছদ্মবেশে। মেবারের মহারানী, যার মুখ সূর্য দেখতে পায় না, তাকে দেখে গেল একজন বিধর্মী মুসলমান। এখন মহারায়ের শ্রেষ্ঠ সেবক গুরুদেবের পরম ভক্ত সুরজ সিংহ এক বৈষ্ণবীর পদতলে বসে প্রেম নিবেদন। তোমার জিহ্বা আমার বাধ্য নয় দেবর। মাতৃদুগ্ধে বিষ আছে তুমি সন্দেহ করো। আমি যা কিছু করি আমার গিরিধরের আজ্ঞায় করি, আর তার কৈফিয়ত আমি রানাকে দেব, তোমাকে না। আমার তোমার আমি এখন রানার প্রতিনিধি, তাই যাবার সময় বলে যাচ্ছি, কোনোটা মন্দিরে নেবারে থাকবে না, থাকতে দেবো না, দেবো না, দেবো না। রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণের মন্দির কৃষ্ণই রাখবেন। এই নাও, এই নাও গিরিধর, এই নাও বিশ্বের সম্রাট, তোমার প্রজার উপহার তুমি গ্রহণ করো। দেবী জানি, কিন্তু বিক্রম যে বলে গেল। আমার গিরিধর পাষাণ নন, তিনি অধর্মের শাসক, পুণ্যের পালক। তার এই মন্দিরের সঙ্গে তিনি আমাকে রক্ষা করবেন। জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়। তুমি শুনো দয়াল, কি ওই বিরাট পুরুষ কামানের সামনে বিরাট মুখ চলন্ত অগ্নিপিণ্ড নেমে থেকে দেখাচ্ছে। সম্মুখে আজি কৃষ্ণ কালী বহে রাখিল ভক্তবাণী দেবী মীরাবাইয়ের প্রাণ। ধন্য ধন্য আমি, ধন্য মোর জীবন। হয়নি, ওরা মাধব মন্দির ভাঙতে পারেনি। আমার স্বামী মাধব মন্দির ভাঙতে কামান লেগেছিল, তবু মন্দিরে কিছু হয়নি। বৌমা, বৌমা, এই যে চম্পাবাই বলতে পারে মাধব মন্দির কি ভাঙা হয়ে গেছে? রানী মীরাবাই কি কামানের বয়ে হয়ে গেছে? না মা, ওই দেখুন মাধব মন্দির অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি যাবো যাইনি বলে, অপদেবী বলে যার গায়ে এতদিন ঘৃণা ঠুটকার দিয়েছি, আমি সেই মীরাবাইয়ের কাছে যাবো। মা, আমার প্রবদন স্থান তাই অপরাধিনী মায়ের বুকে। হ্যাঁ রে হ্যাঁ, আজ আমি সত্যি তোদের মা। গিরিধর, তোমার বিচারে পাষাণের মা হয়েছেন। আমার স্বামী কি ভালো হতে পারেন না গিরিধর? বিচার করবো, বিচার করবো, কাজ করবো বিচার। এই কে আছিস? বিক্রান্ত বন্দি করে নিয়ে আয়, তারপর রুদ্ধ হয়ে মহারানার জয় হোক। চমৎকার! মহারানার জয় ধরে মুখে নিয়ে নির্ভয় আমার সামনে এসে দাঁড়াতে পারছেন। ঘরে ব্রাহ্মণ বাস করে না। আগে জবাব দিন, আমার বর্তমানে আমার মাধব মন্দির আপনার কামান দিকে উড়িয়ে গিয়েছিলেন কেন? কারণ ওটা দেবতার মন্দির নয়,
ব্যভিচারের লীলা দিকে মা সত্যের কিঙ্কর রুদ্রদেবকে সত্য কথা বলবার শক্তি দে মা। শোনো রামা, তোমার রানী মীরাবাই বিধর্মী মুঘলের সময়াকাঙ্ক্ষী, আর তার নাম সম্রাট আকবর। কোথায় মীরাবাই আর কোথায় সম্রাট এসছিল না রানা, তবে ছদ্মবেশে কাল রাত্রে নিবিতে তোমার রানীর সঙ্গে মন্দিরে মিলিত হয়েছিলেন। তোমার রানী তাকে গান শুনেছিলেন, তার গানে সন্তুষ্ট হয়ে সম্রাট রানীর গলায় তুলে দিয়েছে। মুসলমানের সম্রাট এবারে এলেন, অথচ কেউ জানতে পারলো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কোথায় সেই রত্নহার? এই দেখো দাদামণি, সম্রাট প্রদত্ত রত্নহার। হয়তো কাগজে লেখা রয়েছে দ্বীন ধর্মের প্রবর্তক সম্রাট আকবর। কি আমার ছাত্রী অন্ধকার হয়ে যাচ্ছে কেন? আমার পায়ের নিচের মাটি থর থর করে কাঁপছে কেন? আরো আছে দাদামণি, আরো আছে। আমি মন্দিরে গিয়ে দেখলাম ঘরের পায়ের তলে বসে সুরজ সিংহ তাকে প্রেম নিবেদন। আমি কি চক্ষুত না স্বপ্ন? এতদিন স্বপ্ন ছিল বৎস, আজ তোমার জাগরণের দিন। বিচার করো না, বিচার করো। কঠোর বিচার করবো, কিন্তু তার আগে আমি একবার মীরাবাইয়ের মুখ থেকে সব শুনবো। এখন বিশ্বাস इतना हमसे हरी मिले तो डाल जंतु हरी मोल खाई हरी मिले तो बादल बंगलाए दूध में से हरी मिले तो बहुत मत्सवाला मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला ना मिले नंदलाला। সত্য করে বলো, ভারতের সহিংস সম্রাট আকবরকে তুমি গান শুনিয়েছ? হ্যাঁ, আমি তাকে গান শুনিয়েছি। আমার গান শুনে তিনি বহুমূল্য রত্নহার উপহার দিয়ে গেছেন। পরপুরুষের সামনে গান গাইতে তোমার লজ্জা করো না? সন্তানের কাছে গান গাইতে কি মায়ের লজ্জা করে রানা? আর সুরজ সিংহের সাথে প্রেমাধি নয়, সেটাও কি তোমার গিরিধারের ইচ্ছা? পরম পুরুষ গিরিধর ছাড়া এই জগতে সবাই আমার চোখে এই গিরিধর। গিরিধার, গিরিধার, বিক্রম, আদেশ করো দাদামণি। এই মুহূর্তে মহাদেশ পূজা করে আজ থেকে মাধব মন্দিরে তার রুদ্ধ। তোমার বিচার আমি মাথা পেতে নিলাম স্বামী। ওই মন্দিরেই তো শুধু আমার গিরিধর নেই, তিনি সর্বত্র আছেন। আমি ভিখারিনী, পথই আমার ঘর। আমি যাই, আমি আমার গিরিধরের কাছে যাই, আমি আমার গিরিধরের কাছে। মীরা, মীরা, বিচার করো রামা, বিচার করো। বলো তোমার রানীর শাস্তি কি? বলো শাস্তি কি? কি শাস্তি গুরুদেব? কি শাস্তি? মৃত্যু। ঠিক বলেছেন গুরুদেব। যে অঙ্গ বিষাক্ত হয়েছে তাকে আমি কি বলবো? বিহার মৃত্যু হবে, কিন্তু কিসের মৃত্যু হবে? তীব্র কালকুট। না না, এই অবিচার তুমি করো না দাদামণি। আমি সব শুনেছি, এই অবিচার তুমি করো না। দেবীরানী মহাসতী। সিংহ দেবীরানী সবকে কোনো কথা বলতে আসলে আমি তোকে মৃত্যুদণ্ড দেবো। বেশ, আমাকে হত্যা করলে যদি তোমার শান্তি ফিরে আসে, আমাকে হত্যা করো। তবে সবার আগে তোমার কাছে আমি একবার অনুমতি চাই, আমি একবার দেবীরানীর সঙ্গে দেখা করব। না, যুদ্ধে যাওয়ার অনুমতি দাও রানা। গুরুদেব, যুদ্ধে যাওয়ার অনুমতি দাও। হ্যাঁ রত্ন, আগে দেশ, তারপর ডাইনি রানী। বেশ, আমি যুদ্ধে যাচ্ছি। আর যদি না ফিরি, আমার মাকে বলো আমার জন্য যেন দুটোটা চোখের জল ফেলেন। রত্ন, রত্ন, তারাভোজ, এ তোমার কর্তব্য। আগামীকাল 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 প্রকাশ্য দিবালোকেই হবে মীরার মৃত্যু। তারপর মায়ের নামে বলিদান, ফায়দার বলিদান। মায়ের নামে বলিদান আমার রাজ্যে নিষিদ্ধ নয়। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমার রত্ন চলে গেল বিক্রম, আমার রত্ন চলে গেল। গুরুদেব, ওই সত্যি কুড়ে এসে ফিরেছে। মহারানী মীরাবাই মরবে, প্রাণের জন্য বিষ নিয়ে যাবে
রাম সাউ, তুমি শুধু রক্ত সিংহের ব্যবস্থা করো। গুপ্তঘাতকের সাহায্যে যুদ্ধ জয় করে রক্ত সিংহ আর যেন মেবারে ফিরতে না পারে। কত নিশি একা একা তুমি তো এনেছি মহারানী, চরণামৃত এনেছি। চরণামৃত বৃন্দাবন থেকে শ্রীজীব গোস্বামী আপনার জন্য মহারানার কাছে বৈষ্ণব পাঠিয়েছে। চূড়ামণি শ্রীজীব গোস্বামী প্রেরিত মাধবজির চরণামৃত দাও। এই নিন। না, না দিদি, ও চরণামৃত খাবেন না, ওদের বিষ আছে। মাধবজি চরণামৃতের কথা নিন মা, আপনি খান। দাও, দাও, না। একে তুমি কেন নিলে বোন? অমৃত আপনি কেন একা পান করবেন দিদি? আমি এই অমৃতের ভাগ নিই। মাধবজির চরণামৃতে বিষ? বিধর, আমার মনে মিথ্যা সন্দেহের উদয় হয়েছিল, তাই তুমি আমাকে এই শাস্তি দিলে। ঠিক আছে, তাহলে তোমার নাম করে আমি ওই বিষ পান করবো। না, না, ভেজা বিষ का प्याला, मैं अमृत करी पी जाना, मैं अमृत करी पी जाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना। আহ, এই যে অমৃতের স্বাদ, পুষ্পগন্ধি চরণামৃত। দেখো, দেখো চম্পা, আমার কিছু হয়নি। দেখো, দেখো চম্পা, সর্ববিধ আপনাকে রক্ষা করেছি। আহ, ঘুম, বড় ঘুম আসছে। এ কি বৌমা, কি হয়েছে? অমুখ চলো, চম্পা বিষ খেয়েছে। চম্পা, চম্পা চলে গেল। দুঃসংবাদ আছে মহাদেবী। দুঃসংবাদ? আর দুঃসংবাদ? গুপ্তঘাতকের হাতে কুমার রত্নসিংহ নিহত। গিরিধর, গিরিধর, আমার রত্ন নেই, আমার রত্ন হারিয়ে গেছে। নিভিয়ে দিলে গিরিধর, আমার দুপাশে দুই পুণ্যের দীপশিখা তুমি দমকা হয় নিভিয়ে দিলে। না না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো দূরে, বহু দূরে। না, ছেলে গেল, বউ গেল, আজ তুমিও চলে যাবি। আজ আমি স্বীকার করছি মা, তুই মেবারে দেবী। আমি আমি তোকে যেতে দেব না মা। যেতে দাও মা, না, মীরাকে তুমি তার পথে যেতে দাও। স্বামী, তুমি কে আমি জানি না, দেবী মানবী ডাইনি কলঙ্কিনী, তুমি যে কি আমি জানি না, তবু কলঙ্কিনী অপবাদ দিয়ে আমি তোমাকে মেবার থেকে বিদায় দিচ্ছি। না, এসো মা। না, 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 মীরা, তুই যাস না মা, তুই যাস না মা, তুই যাবি। মুক্তি, এবারের বাকি মা, তোমার কণ্ঠে আমার ছিল মুক্তি। বাবা, তুমি তো বেশ মেয়ে, শঙ্খ এনেছিলে মূর্তি, এখন একে ভুলে যাচ্ছ। তুমি এসেছো রাখাল বন্ধু, এসো গিরিধর, বলো, বলো তুমি এবার আমি কোথায় যাবো? এসো আমার সঙ্গে বৃন্দাবনে। বৃন্দাবন? এসো, চলো গিরিধর, বৃন্দাবনে চলো গিরিধর। কর্মবন্না পদ্মাসনা পদ্মপরি সংস্থিতা চতুর্ভুজা মহাদেবী মুক্তহার বিভূষিতা ধর্ম অর্থপ্রদায়িনী জগদানন্দ রূপিণী নমামি ভৈরবী দেবী ভবাবিষ্টপ্রদায়িনী। ঐরাক বিক্রম মাধব মন্দিরে প্রণাম সেরে রানা ঘোষ মীরাবাইকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাচ্ছে। মীরাবাই যদি ফিরে আসে
মেমার থেকে সাপ্ত ধর্ম উঠে যাবে, আর তোমারও রানা হওয়া হবে না। আমি রানা হবো গুরুদেব, আমি রানা হবো। পাপের শেষ ধাপে নেমেও আমি রানা হবো। পাপ কিসের পাপ? ভীমের হাত থেকে শাসনদণ্ড কেড়ে নিয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা তো পাপ নয়। মনে রেখো, মহারাজ রক্ত চান। রাজ রক্ত, হ্যাঁ, রানা ভোজের রক্ত। রানা ভোজের রক্ত, রত্ন সিংহ নেই, রানা ভোজ থাকবে না গুরুদেব। আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করছি, আজই রাজ রক্ত আমি মায়ের চরণে অঞ্জলি দেবো। এসো, আমি অস্ত্র পূজা করে দিচ্ছি। সেই অস্ত্রে হবে রানা ভোজের জীবন অবসান। ষড়যন্ত্র না, না, যেমন করি হোক ষড়যন্ত্র আমাকে ব্যর্থ করে দিতে হবে। পিতা, আজ আমি দেখবো কে জয়ী হয়, আমি না আপনি। মা ভবানী, আমি জানি তুমি আর গিরিধর এক। আজ আমি বুঝেছি মীরা তোমারই অংশভূতা। আমি তাকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাচ্ছি মা। এই হিংসার তরবারি আমি তোমার পায়ে রাখলাম, আমাকে আশীর্বাদ করো। আমি যেন মীরাকে মেবারের মাটিতে ফিরিয়ে আনি। এই সুযোগ তুই পাবে না। বিক্রম, রাজ রক্ত চাই, কৃষ্ণরাজের অবসান চাই। বিক্রম, ভাই হয়ে পবিত্র মন্দিরে তুই ভাইয়ের বুকের রক্তপাত করতে এসেছিস। রাজত্ব চাই, আমি তোকে সব দেব, শুধু মীরাকে মেবারের মাটিতে ফিরিয়ে আনতে দে। মীরাকে নিয়ে স্বামী গিরিধরের মন্দিরে থাকবো। পৃথিবীর মাটিতে তোমাকে আমি থাকতে দেবো না, রানা। গুরুদেব, রাজ রক্ত, রাজ রক্ত। লাল রক্ত নয়, রক্ত দে, রক্ত দে বিক্রম, রক্ত দে। সুরজ, সুরজ, আমার জপ তপ ব্রাহ্মণত্ব আমি সব থেকে দেবো, তুমি শুধু আমার থাক। কথা বল সুরজ, কথা বল। অনেক অকৃতজ্ঞ সন্তান, একবার পিতা বলে ডাক। সুরজ, সুরজ, সুরজ। কোথায় তুমি? আমি যে তোমার জন্য মালা এনেছি। গুরুদেব, কোথায় আমার সুরজ? দেখবি, দেখবি তো সুরজকে ঘুরিয়ে আছে। চলো, চলো রাখাল ভালো, আমাকে সেই মীরাবাইয়ের কাছে নিয়ে চলো। চল মা, চল। সব ব্যথা, সব দুঃখ তার পায়ে নিবেদন করবি, চল। চলুন বাবা। রাজ রানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজ রানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজ রানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া পথে পথে ঘিরে উদাসিনী হরি নাম ভিক্ষামা গিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজ রানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া কোথায় তুমি দেখা দাও, ওগো প্রাণীর পিতা। আমি দাও গিরিধর, তুমি দেখা দাও, দেখা দাও। গুরুদেব, গুরুর অহংকার আর আমার নেই মা, যার জন্য আমার এই অহংকার ছিল। সেই সুরজ সিংহ নিজের জীবন দিয়ে বুঝিয়ে গেছে আমায় ব্রাহ্মণের একমাত্র ধর্ম।
তাই আজ সব দম্ভ সব অহংকার ভুলে তোমার চরণে ক্ষমা চেয়ে ক্ষমা করো মা, ক্ষমা করো। তোমার অদম সন্তানকে তুমি ক্ষমা করো। গিরিধর, তুমি গুরুদেবের মনে শান্তি ফিরিয়ে দাও গিরিধর। এইবার ফিরে চলো মা, তোমার মেবারে তুমি ফিরে চলো। কিন্তু আমি তো দ্বারকা ছেড়ে রণছোড়জিকে ছেড়ে সংসারে পঙ্কিল আবর্তার ফিরে যেতে পারি না গুরুদেব। যেতে তোমাকে হবে। আর কথা যদি না রাখো আমি আমরণ অনশন করে পড়ে থাকবো। শুনতে পাচ্ছি সবাই কানের বাসে আমাকে ডাকছে। গিরিধরের অনুমতি নিয়ে আসি। প্রভু মরে শেষ হয়ে গেছে, তাই তার পরম সাথীকে নিজের বুকে ঠাঁই দিয়েছেন বিরাট বন্ধুয়া।